গুড ইভিনিং সবাইকে। আজকে আর গুড মর্নিং নয়, কারণ হচ্ছে রাত্র হয়ে গেছে। আর এই ব্লগটা রাত্রে করছি, তার কারণ হচ্ছে যে জিনিসগুলো দেখাবো সেগুলো রাত্রেই দেখানো সবচেয়ে ভালো হয়। লাস্ট ব্লগে যেমন বলছিলাম, আমাদের বাড়িতে মা আর ছেলে মিলে বেশ কিছু ক্রিসমাস ডেকোরেশন করেছে ঘরে এবং বাইরে দু জায়গাতেই, সেটাই দেখানোর। আমাদের ঘরে এখন নানা জায়গা থেকে শান্তা দাদু এদিক ওদিক থেকে মুখ উঁচিয়ে রয়েছে, তো সেগুলোই দেখাবো আপনাদেরকে। পুরো ডেকোরেশনটা কীরকম হয়েছে, লাইট, ইনফ্লেটেবল এবং নানা কিছু মিলে। তো দেখতে থাকুন। এখান থেকে শুরু করি। এই শান্তা দাদু এখানে বসে আছে, এটা বেশ সুন্দর, বেশ সুন্দর শুভ্র। আর তাছাড়া ক্রিসমাসের আরও নানা রকম ছোট ছোট ডেকোরেশনগুলো এদিক ওদিক থেকে ঝুলছে। আর রয়েছে এখানেও বেশ কিছু শান্তা দাদু ঘুরে বেড়াচ্ছে, নানা জায়গা থেকে ঝুলছে। এখানে বসে আছে ঠ্যাং তুলে, ওখানে আরেকজন রয়েছে, এখানেও রয়েছে শান্তা দাদু। আর হচ্ছে এইদিকে এখানে দুজন ঝুলছে। এই হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি। এই যে এখানেও শান্তা দাদু বসে আছে রেইনডিয়ারকে পাশে নিয়ে। তো এই রয়েছে, আর এইদিকেও আচ্ছা এই আরেকজন রয়েছে, নিচে তার মোজাটা রয়েছে, কিছু দেবে না যদিও এই মোজায়। এই হচ্ছে মোটামুটিভাবে ঘরের ডেকোরেশন, ক্রিসমাস ডেকোরেশন। এবার বাইরে যাই। বাইরে রয়েছে বেশ কিছু লাইট এবং কিছু ইনফ্লেটেবল লাগানো হয়েছে, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের বাইরের ক্রিসমাস ডেকোরেশন। দুটো ইনফ্লেটেবল রয়েছে, একটা পেঙ্গুইন আর একটা আবার শান্তা দাদু তার বড় গ্যাস বেলুনের নিয়ে, আর ওর সাথে রেইনডিয়ার এবং আরেকটা পেঙ্গুইনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে লাইট রয়েছে, আমি নড়লেই ওই লাইটটা জ্বলে উঠবে, তো নড়ছি না। ফ্লাড লাইটটা যেটা রয়েছে, এখানে রয়েছে কিছু লাইট। আর এ পাশে রয়েছে লেজারটা রয়েছে, আরও কিছু লাইট এবং লেজার ছিল, সেগুলো লাগানো হয়নি, কত আর লাগাবো। তো এখানে রয়েছে লেজারটা নানা রকম, ওখানে রয়েছে হ্যাপি হলিডেজ এবং নানা রকমের শেপের জ্বলছে লেজার। এই লাইটটাও রয়েছে আমার টিউলিপের বেডের ওপরে। আর এখানে যেটা রয়েছে, যেটা করে খুব আনন্দ পেয়েছি, আগের দিন দেখাচ্ছিলাম যে প্রুন গাছটাকে আমি লাভ সাইনের মতো বেন্ড করেছি, সেটাকে লাইট দিয়ে জড়িয়ে দিয়েছি, স্ট্রিং লাইটগুলো দিয়ে, ফলে একটা জ্বলন্ত নানা রঙের লাভ সাইন হয়ে গেছে। আর চারদিকে রয়েছে কন্ট্রাস্ট করে সাদা স্ট্রিং লাইট। এটা সম্ভবত 500টা লাইট ছিল, টোটাল কত ফিট আই ডোন্ট রিমেম্বার। এই হচ্ছে সর্বসাকুল্যে আমাদের লাইটিং, ক্রিসমাস ডেকোরেশন বা লাইটিং বাইরের যেটা রয়েছে সেটা একবার দূর থেকে দেখাই। টোটালটা ইন টোটালিটি জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে, এই হচ্ছে এইরকম দাঁড়িয়েছে। তো বাইরে যেহেতু বেরিয়েছি, এখন ভাবছি আমার আশেপাশে কিছু প্রতিবেশী বেশ সুন্দর ক্রিসমাস লাইটিং করেছে, তাদের কয়েকটা বাড়ি দেখাই আপনাদেরকে। আমার ইমিডিয়েট নেইবার ভিয়েতনামিজেরা, এরা সুন্দর করে সিম্পল বাট এলিগেন্ট, ভদ্রলোক খুব কর্মঠ, নিজে হাতে পুরো বাড়িটা রং করেছে গত 1.5 মাস ধরে বৃষ্টি শুরু হওয়ার আগে, এবং বেশ প্রফেশনাল কোয়ালিটি মেনটেন করে। এই বাড়িটা দিয়ে শুরু করি। এই বাড়িটা আমার ইমিডিয়েট নেইবার, এর বাড়ির পেছনের দিকের দেয়ালটা আমরা শেয়ার করি একসাথে। তো এরা হ্যালোউইনের সময় খুব সুন্দর ডেকোরেশন করে, এখনও খুব সুন্দর ডেকোরেশন করেছে, যথেষ্ট সিম্পল বাট সুন্দর ডেকোরেশন করেছে এরাও। এবং এই দিকেও বাড়িটাতে ভালো ডেকোরেশন করেছে। এইদিকে এই বাড়িটার সামনের বাড়িটা দেখি, ওপাশে যাচ্ছি, ওপাশেও 3-4টে বাড়িতে খুবই সুন্দর ডেকোরেশন করেছে। বাদিকের এই বাড়িটা তো হালকার ওপর সুন্দর ডেকোরেশন করেছে। অনেকটা বিয়ে বাড়ির মতো স্ট্রিং লাইটের পর্দা ঝুলিয়ে দিয়েছে। বাহ, অন্ধকার হলে বেশ ভালো লাগছে কিন্তু লাইটটা
সব মিলে খারাপ নয়। সামনের এই বাড়িটা তো দারুণ লাইটিং করেছে, দেখাচ্ছি আপনাদেরকে। দারুণ করেছে কিন্তু সত্যি বলতে। এই বাদিকের পরপর কয়েকটা বাড়িতে খুব সুন্দর লাইটিং করেছে। ওহো, ওই বাড়িটার মধ্যে লাইটগুলো বন্ধ করে দিয়েছে, তাই তো মনে হচ্ছে নাকি কে জানি, দেখছি। ও না, সামান্য রয়েছে, বাট ওই যে আর কি, খারাপ হয়নি, ভালোই হয়েছে। যাই হোক, আজকের ব্লগে এইটুকুনি দেখানোর ছিল আমরা কীরকম করে ক্রিসমাসটা উদযাপন করছি। এটা খুব বড় করে কিছু না হলেও নিজেদের মতো করে ঘরে বাইরে সামান্য ডেকোরেশন করে একটা ভালো লাগার জায়গা তৈরি করা কয়েকদিনের জন্য হলেও। তো এইটুকুনি দেখানোর ছিল। ক্রিসমাস আপনাদের সবার ভালো কাটুক, সবাই ভালো করে সাজান, নিজেরা সাজুন, ভালো মন্দ খান, পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার সাথে ভালো থাকুন, এটাই কামনা। তো এই কামনা করি আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন, ভালো রাখবেন।